শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। দেবাদিদেব ভোলা মহেশ্বরকে আমরা কেন নীলকণ্ঠ রূপেই জানি? পুরাণ মতে কি এর কারণ? আজকের ভিডিওতে আসুন আমরা তাই জেনে নিই। পুরাণ মতে শ্রী বিষ্ণুর পরামর্শ অনুযায়ী দেবতা, দৈত্য ও দানবগণ অমৃত প্রাপ্তির উদ্দেশ্যে ক্ষীরসাগরের তীরে উপস্থিত হন। দেবতা, দানব ও দৈত্যগণ নানা প্রকারের ঔষধি এনে ক্ষীরসাগরের জলে ফেলেন। মন্দার পর্বতকে দণ্ড ও বাসুকিনাগের লেজকে দড়ি হিসাবে ব্যবহার করে অমৃত লাভের আশায় দেবতা, দানব ও দৈত্যগণ ক্ষীরসাগর মন্থন করেন। ক্ষীর সমুদ্র মন্থনকালে প্রথমে হবির যজ্ঞ সামগ্রীর আশ্রয়রূপ সুর পূজিতা কামধেনু উৎপন্ন হয়। এরপর সিদ্ধগণের সামনে বারুণী দেবী প্রকটিত হন। পুনরায় মন্থন করায় সেই ক্ষীর সাগর থেকে নিজ সুগন্ধে বিশ্ব সুন্দরী সুর সুন্দরীদের আনন্দবর্ধক কল্পবৃক্ষ উৎপন্ন হয়। এরপর রূপ ও উদারতার গুণযুক্ত অতি অদ্ভুত অপ্সরাগণ আবির্ভূত হন। এই মন্থনের সময়কাল ছিল অত্যন্ত দীর্ঘকালীন সময় দড়ি হিসাবে ব্যবহৃত বাসুকি নাগ দ্বারা তীব্র বিষ, হলাহল বা কালকুট নামে যা পরিচিত তা উৎপন্ন হতে শুরু করে। ভগবান শিব এই তীব্র বিষ কণ্ঠে ধারণ করেন, ফলে তার কণ্ঠ নীলবর্ণে রঞ্জিত হয়। এই কারণেই তার অপর নাম নীলকণ্ঠ। ত্রিভুবন রক্ষার্থে ভগবান এই তীব্র বিষ গ্রহণ করেন। দেবগণের হাতে অমৃত কুম্ভ অর্পণ করার জন্য মঙ্গলময় ভগবান মহেশ্বর তীব্র হলাহল পান করলেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।